এই মগটাতে করে আপনি যদি রেগুলার পানি খান এবং কিছুদিন যদি আপনি পরিষ্কার না করেন, তাহলে কিছুদিন পর দেখতে পাবেন এই মগের ভিতরের অংশে কালচে একটা দাগ বা কালো দাগ বসে যাবে। এরপর আপনি সহজে পরিষ্কার করতে চাইলেও এটা পরিষ্কার হবে না, যতক্ষণ না ভালো মাজন দিয়ে ভালোভাবে পরিষ্কার না করবেন। ঠিক তেমনিভাবে আমরা মানুষেরা নিয়মিত খাবার খাওয়ার ফলে আমাদের পেটের চারিপাশে কিছু বেন রয়েছে, ঝুড়ি রয়েছে, সেগুলোতে বিভিন্ন খাদ্যকণা লুকিয়ে থাকে, সহজে পরিষ্কার হয় না এবং সেগুলোতে বিভিন্ন প্রকার রোগ জীবাণু সৃষ্টি হয়। একজন রোজাদার রোজা থাকার ফলে তার পেটের মধ্যে ঠিক দুপুরের পর থেকেই অটোফেজি হওয়া শুরু করে। কথাটি আমি বলি নাই, এই কথাটি বলেছেন 2016 সালে নোবেল পুরস্কার পাওয়া রোজা নিয়ে গবেষণা করা বিজ্ঞানী ডক্টর ওশেনারি ওশেমি। তিনি ঠিক এই বিষয়টি বোঝাতে চেয়েছেন যে একজন রোজাদার যখন সারাদিন রোজা থাকে, তখন ঠিক দুপুরবেলা তার পেটের চারপাশে অটোফেজি হওয়া শুরু করে, মানে অটো বক্ষণ হওয়া শুরু করে। তার পেটের চারপাশে যে বিনগুলো, ডাস্টবিনগুলো রয়েছে, সেই ডাস্টবিনগুলো অটো বক্ষণ হওয়া শুরু করে, অর্থাৎ সেই ডাস্টবিনগুলোর মধ্যে যেই ময়লা আবর্জনা বা খাবার করা রয়েছে সেগুলো অটো বক্ষণ হওয়া শুরু করে দুপুরের পর থেকেই। এতে করে একজন রোজাদারের পেটের দেয়াল পরিষ্কার হওয়া শুরু করে, দীর্ঘদিন লুকিয়ে থাকা বিভিন্ন সমস্যাগুলো দূর হওয়া শুরু করে, বিভিন্ন ধরনের কালাজ্বর, বাতজ্বর, বিভিন্ন রোগগুলো দূর হওয়া শুরু করে।